নমস্কার। আজ আমি আবারও চলে এসেছি একটা জবা গাছের পরিচর্যা নিয়ে। এইটা হলো নীল জবা গাছ। এই নীল জবা কিন্তু আপনারা সকলেই দেখে রয়েছেন। এই নীল জবা এখন সকলের বাগানে এবং মনে জায়গা নেওয়া শুরু করেছে। আমি আপনাদের সবাইকে জানাবো যে নীল জবার মাটি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে যত্ন করলে গাছ ভরে ফুল আসবে। এইগুলো আমি অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে এই ভিডিওটি পুরো দেখতে হবে। স্কিপ করলে কিন্তু একটুও চলবে না। তা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা আমার নীল জবা গাছ। দেখো তোমরা কেমন কড়িতে ভরে গিয়েছে আমার এই জবা গাছের মধ্যে। প্রত্যেকটি ডালের মধ্যে কড়িতে ভর্তি, আর নতুন নতুন দেখো শাখা বের হয়ে রয়েছে। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমার এই যে নীল জবা গাছটি একদম 8 ইঞ্চি টবে রয়েছে, কিন্তু এত বড় হয়েছে যে সেটা আমার থেকেও বেশি লম্বা হয়ে গিয়েছে। এই গাছ কিন্তু অনেক লম্বাই হয়। এবার আপনারা যদি ছোট করে রাখতে পারেন তাহলে তো খুব ভালো। আমি আপনাদের এবার মাটি তৈরির প্রক্রিয়া জানাচ্ছি। মাটিটি সবসময় কিন্তু দোআঁশ মাটি নিতে হবে, আর সেই মাটির মধ্যে আপনারা অবশ্যই একটু গোবর সার, নিম খোল আর একটু এপসম সল্ট মিশিয়ে রেখে দেবেন। রেখে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন তাহলে কি হবে বলুন তো? তাহলে যেটা হবে, এই যে বর্ষাকালে আমাদের টবের মাটিতে যে লাল পিঁপড়ে, পোকা বা শামুক মাঝে মাঝে দেখা যায়, তাহলে কিন্তু হবে না। কিন্তু মনে রাখতে হবে মাটিটাকে কিন্তু অবশ্যই শুকনো এবং ঝুরঝুরে করে নিয়ে তবেই কিন্তু ওই মাটিতে গাছ প্রতিস্থাপন করতে হবে। আর এই গাছের যদি পিঞ্চিং করা হয় তাহলে কিন্তু অনেক শাখা বের হবে। আর এই শাখা যদি যত বেরোবে, আর এই শাখার মধ্যে যে ডালগুলো, সেই ডালের মধ্যে থেকে কড়ি আসবে। এটাই গাছের অদ্ভুত একটা বিষয়, যেটা হলো আমরা জবা গাছে দেখি যে গাছের মাথার মধ্যে, ডালের মাথার মধ্যে আমরা কড়ি দেখতে পাই। এই নীল জবাতে কিন্তু অদ্ভুত। নীল জবাতে দেখা যায় ডালের মধ্যে থেকে কড়ি বেরিয়েছে। এটা সাধারণত দেখা যায় না, কিন্তু নীল জবা গাছের ক্ষেত্রে এটা হয়। এই নীল জবাতে দেখুন ডালের মধ্যে কড়ি, এটা কিন্তু জবা গাছে দেখা যায় না। আমাদের সাধারণ যে জবা গাছ, সেই জবা গাছে দেখা যায় না, এটা নীল জবা গাছের মধ্যেই দেখা যায়। আর এই নীল জবা কিন্তু দু রকমের হয়, একটা হয় সিঙ্গেল পেটালের, একটা হয় ডবল পেটালের। আমার কাছে আপাতত রয়েছে এই সিঙ্গেল পেটালের, ডবল পেটালের কিন্তু আমার কাছে নেই। আর যখন এই গাছে কড়ি আসতে শুরু করবে তখন কিন্তু কি দিতে হবে জানেন তো? তখন দিতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এবং পটাশ। আর মাসের মধ্যে দুবার অবশ্যই যদি খোল পচা জল দেওয়া হয় তাহলে তো খুব ভালো হয়। সেটা দিলে গাছে গ্রোথ আসবে, গাছ হবে সবুজ হবে, গাছের মধ্যে অনেক কড়ি আসবে। আর যেটা দিতে হবে, তার মধ্যে দিতে হবে পটাশ। পটাশ কিন্তু দিলে গাছের কড়িগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। এই জবা গাছ যখন গাছ ভরে যখন ফুল আসবে তখন আপনাদের দেখবেন খুব ভালো লাগবে। আমার এই গাছ দেখুন পিঞ্চিং করে 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 গাছটাকে আমি কেমন ঝাঁকড়া বানিয়ে ফেলেছি। আর আমি যেটা করে থাকি, মাসে একবার করে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি। আপনাদের যার কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন। স্প্রে করলে কি হবে, গাছটা খুব সবুজ সতেজ থাকবে। তবে এই গাছের কড়ি কিন্তু আমি ঝরে পড়তে আমার নজরে খুব একটা পড়েনি। আর পোকা কিন্তু সেরকম অন্যান্য জবা গাছে যেমন পোকা খুব দেখা যায়, আমি এই নীল জবা গাছে এখন অবধি সেরকম ভাবে কোনো কিন্তু পোকা দেখিনি। হ্যাঁ, তবে মাঝে মধ্যে একটু হলুদ পাতা এক দুটো দেখা যায়। সেটা হয়তো টবের মাটিতে একই সময়, তখন বর্ষাকাল, অতিরিক্ত হয়তো বৃষ্টি হলো, তারপরে জল হয়তো জমে থাকে, সেই জন্য দুই একটা হলুদ পাতা থাকে। আমি তখন সেই হলুদ পাতাটাকে পরিষ্কার করে দিই। আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমার এই নীল জবা গাছটি কেমন সবুজ
তরতাজা, দেখলেই কিন্তু আমার মন ভরে ওঠে। আপনারা যদি সকলেই বাগানের মধ্যে একটা করে নীল জবা গাছ রাখবেন, তাহলে ঘুমতে করে যখন গাছের সামনে গিয়ে দেখবেন যে আপনার গাছগুলো কলি এসেছে, ফুল এসেছে, তখন মন এমনি ভালো ভালো তাই আপনাদের সকলকে বলছি, আপনাদের নিজেদের সঙ্গে একটা করে নীল জবা গাছ অবশ্যই রাখবেন। নীল জবা থাকলে আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এর কেয়ার খুব সহজ। আমি বারবার করে আপনাদের বলছি, মাসে দুদিন আপনারা সর্ষের ফুলের জল দেবেন, আর মাসে একদিন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আর বর্ষাকালে তো কিছুই করতে হবে না, শুধু মাঝে মাঝে দেখতে হবে গাছে কোথাও হলুদ পাতা আছে কিনা, সেগুলোকে একটু চেক করে নেবেন। তাহলে দেখবেন গাছ আপনাদের সবুজ, সতেজ এবং ঝকঝকে থাকবে। এই হচ্ছে নীল জবার মোটামুটি কেয়ার আমি আপনাদের সকলকে জানালাম। যদি সত্যি সত্যি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবেন। তাহলে আমি কিন্তু ভীষণ খুশি হব এবং আমি অনুপ্রেরণা পাবো আরেকটি ছোট্ট ভিডিও করার জন্য। আজ তাহলে আমি আসি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজে থাকুন। আর সামনে বর্ষাকাল চলছে, এই সময় অনেক বেশি বেশি করে গাছ লাগান। আমাদের চারিদিকটা আমরা সবুজময় করে উঠি এবং সামনের প্রজন্মকে আমরা বিশুদ্ধ বাতাস যদি দিতে পারি,